আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সুইট ট্রিটস বাই আফরুক্তা। ভিউয়ার্স, আজ আপনাদের জন্য দারুণ মজার, মুখে দিলে মিলিয়ে যাবে এমন একটা কুকিজ নিয়ে এসেছি, এগলেস বাটার কুকিজ বা পাইপ কুকিজ। তো চলুন দেখে নেই রেসিপিটা। প্রথমে একটা মিক্সিং বোলে রুমের স্বাভাবিক তাপমাত্রায় সল্টেড বাটার নিয়েছি 110 গ্রাম। আনসল্টেড বাটারও নেওয়া যাবে। এবার বিটারের মিডিয়াম স্পিডে 3 থেকে 4 মিনিট বিট করব। বাটার একটু সাদাটে বর্ণ ধারণ করলে দিয়ে দিচ্ছি লেভেল করে রাখা 1/3 কাপ আইসিং সুগার। একটা কথা বলে রাখি, বেকিংয়ের ক্ষেত্রে মাপটা কিন্তু খুব জরুরি। আইসিং সুগার দিয়ে মিডিয়াম স্পিডে 7 থেকে 8 মিনিট বিট করব আইসিং সুগার গলে না যাওয়া পর্যন্ত। আইসিং সুগার গলে গেলে ভ্যানিলা এসেন্স দেব 1 চা চামচ। এখানে কিন্তু ভ্যানিলা এসেন্সটাই দিতে হবে। 1 থেকে 1.5 মিনিট মিশিয়ে নেব। এর মধ্যে দেখবেন বাটার ও আইসিং সুগার বিট করে অনেকটা ফ্লাফি হয়েছে, আর ঠিক এরকমই হতে হবে। এবারে শুকনো উপকরণগুলো দিতে হবে। এখানে লেভেল করে রাখা 1/4 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর নিয়েছি 3/4 কাপ ময়দা। এবারে শুকনো উপকরণগুলো চেলে নেব। একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে সবগুলো মেশানো হলে 1 থেকে 1.5 মিনিট বিটারের মিডিয়াম স্পিডে আবারও বিট করে নেব। তাহলে মিশ্রণটা অনেক বেশি মসৃণ হবে। এবারে স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন কোথাও কোনো লাম্পস না থাকে। লাম্পস থাকলে পাইপিং করতে অসুবিধা হবে। আমি বিস্কিটের ডো একটা পাইপিং ব্যাগে ভরে 2D নজেল দিয়ে পাইপ করে নিচ্ছি। ভিডিওতে দেখে বুঝতে পারছেন খুব সহজ করে করছি। তবে মনে রাখবেন সব বিস্কিটগুলো যেন একই সাইজের হয়, তাহলে বেক ঠিকমতো হবে। আমি এই বিস্কিটগুলো চুলায় তৈরি করে দেখাবো। কিছু টুটি ফুটি দিয়ে সাজিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আমি একটা ভারী সিলভারের ঢাকনাযুক্ত হাঁড়ির নিচে কাগজ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে হাঁড়িটা 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। কাগজ দেওয়ার কারণ হচ্ছে বিস্কিটগুলো সুন্দর একটা কালার আসবে। চুলায় মিডিয়াম টু লো আঁচে বিস্কিটগুলো 25 থেকে 30 মিনিট বেক করব। আর ইলেকট্রিক ওভেনের বিস্কিটগুলো 170 ডিগ্রিতে 20 থেকে 25 মিনিট বেক করব। আমার ইলেকট্রিক ওভেনের বিস্কিটগুলো 20 মিনিটের মধ্যে হয়ে গেছে। ওভেন থেকে বিস্কিট বের করে অবশ্যই কুলিং র্যাকে রেখে ঠান্ডা করব। বিস্কিট কখনো ফ্যানের বাতাসে ঠান্ডা করা যায় না। একটা বিস্কিট আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর ও ক্রাঞ্চি হয়েছে। চুলার বিস্কিট হতে 30 মিনিট লেগেছে। নিজে থেকে না বললে কেউ বুঝতেই পারবে না কোনটা চুলায় করা আর কোনটা ওভেনে করা। এই বিস্কিটটা এতটাই মজার, একবার বানালে বারবার বানাতে ইচ্ছা হবে। ভিউয়ার্স, আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি আবারও বলছি, বেকিংয়ের ক্ষেত্রে মাপটা খুব জরুরি। আমার রেসিপি হুবহু ফলো করে করবেন, ইনশাল্লাহ পারফেক্ট হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।